নমস্কার, ওয়েলকাম টু সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8 co-powered by Savlon এবং Berger Easy Clean Fresh. Special partner Cucina Small Appliances, jewelry partner HK Dotto Jewelers. কে কতটা বিশ্বাস কার উপরে করে, সম্পর্কের কান্না হাসি সব সংসারে। আজ এই পর্বে দিদিরা আসছেন জুটি বেঁধে। সম্পর্কের হাসি কান্না মজা হুল্লোড় মান অভিমান সব গল্প শুনবো আজকে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আসুন প্লিজ। সকলের সাথে আমরা এখন পরিচয় করব। প্রথমে আছে অর্পিতা ঘোষাল, দেবপ্রিয়া ঘোষাল। নমস্কার দিদি, আমরা দুই বোন, আমরা দমদম থেকে আসছি। নমস্কার দিদি, দিদি কিভাবে মা হয়ে ওঠে সে তারই গল্প আমরা তোমার কাছে শেয়ার করব। ওকে, শুনবো তোমাদের গল্প। এরপরে আছে চন্দ্রিমা মিত্র কর এবং সুপর্ণা মিত্র রায়। নমস্কার দিদি। নমস্কার। আমি খর্দা থেকে আসছি, আমি ননদ, আমার বৌদি ভাই। আচ্ছা, নমস্কার দিদি, সুপর্ণা মিত্র, আমি শ্যামনগর থেকে আসছি। শুনবো তোমাদের গল্প। এরপর আছে ঝুমা চক্রবর্তী এবং রুমেলা ব্যানার্জি। নমস্কার দিদি, আমি হিনমটর থেকে আসছি, আমি আমার বোনকে নিয়ে এসেছি। আমাদের জীবনের সুখ দুঃখের কিছু কাহিনী তোমার সাথে শেয়ার করব বলেই দিদি নাম্বার 1 এসেছি। কে বড় কে ছোট? আমি বড় ও ছোট। আমার বিয়ে হয়ে গেছে, আমি আরামবাগ থেকে আসছি। দিদির সাথে ছোটবেলা থেকে এখন পর্যন্ত অনেক আনন্দের মুহূর্ত আছে, অনেক দুঃখের মুহূর্ত আছে, সেই গল্পই করতে এসেছি। ঠিক আছে, শুনবো। এরপর আছে বৈশাখী হালদার এবং পিঙ্কি নাথ। নমস্কার দিদি। নমস্কার। আমি দত্তপুকুর থেকে এসেছি। আমরা ননদ বৌদি সম্পর্ক। কে ননদ কে বৌদি? আমি বৌদি ও ননদ, কিন্তু আমরা এই ননদ বৌদি থেকে কি করে দুই বোন হয়ে উঠলাম এই গল্পই তোমার সাথে আজকে করব। শুনবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সানরাইজ প্রেজেন্টস দিদি মে বিজয়। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল। দেবপ্রিয়া, তুমি বলছিলে অর্পিতা তোমার মা হয়ে উঠলো। দুই বোন তোমরা, কতদিনের তফাৎ দুজনের? 7 বছরের। কি করো আগে বলো দুজনে। দিদি, আমি একটা বেসরকারি MBA শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডমিশন ডিপার্টমেন্টে অ্যাজ আ কাউন্সিলর কাজ করছি। আচ্ছা। আর ও গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারে রয়েছে। অনেকটা ছোট তোমার থেকে। হ্যাঁ, এবং অ্যাকচুয়ালি ওর HS 2 বছর আগেই কমপ্লিট হয়, তারপর ও NCC-তে যোগদান করে। আচ্ছা। এবং NCC আর গ্র্যাজুয়েশন দুটো একসাথে চালাতে পারছিল না, এবং NCC-টা যেহেতু ওর প্রচণ্ড ফেভারিট, ও ডিসাইড করে যে ও HS-এর পর আর পড়বেই না। ও গ্র্যাজুয়েশনটা টোটালি ড্রপ করে দেওয়ার প্ল্যান করে এবং NCC-তেই পুরোপুরিভাবে জয়েন করে ফেলে। তো তারপর আমি ওকে বোঝাই যে শুধুমাত্র HS করে NCC করছিস ঠিক আছে, সাইডে আছে, বাট শুধুমাত্র HS করে তুই কোনো কর্পোরেট এরিয়ায় বা সরকারি চাকরির ক্ষেত্রে কোনোদিনই অ্যাপ্লাই করতে সব জায়গায় পাবি না, ম্যাক্সিমাম জায়গাতেই আটকে যাবে ওর এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য। তো রিসেন্টলি এবছরই আমি নিজে গিয়ে আমাদের কলেজ, ওখানে সরোজিনী নাইডু কলেজ আছে, সেখানে ওর হয়ে ফর্ম ফিল আপ করাই এবং ওকে নিজে গিয়ে অ্যাডমিশন করিয়ে দিয়ে আসি। নট অনলি দ্যাট, আমি আরও একটা কথা শেয়ার করতে চাইবো। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার বাবার হঠাৎ কোম্পানি বন্ধ হয়ে যায়, এবং যেহেতু আমার বাবা খুব ভালো একজন এমপ্লয়ি ছিলেন, তাকে পুরোপুরিভাবে কোম্পানি থেকে বন্ধ হওয়া সত্ত্বেও বের করে দেওয়া হয়নি, তাকে কোম্পানির একজন কেয়ারটেকার হিসেবে রাখা হয়। যেহেতু কোম্পানিটা একটা বিশাল জায়গা জুড়ে ছিল এবং মাত্র 1,500 টাকার মাইনেতে তখন আমাদের 7 জনের সংসার চলতো। আমরা 3 বোন 1 ভাই, মা বাবা এবং আমার পিসি রয়েছেন, বড় পিসি আমাদের সাথে। এবং সব থেকে বড় কথা হচ্ছে 4 ভাই বোন তখন ছোট, আমি ক্লাস 6-এ পড়ি, ওরা 1-এ পড়ছে বা কেউ নার্সারিতে পড়ছে। সবার পড়াশোনার খরচা এবং খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে খুবই টানাটানি অবস্থা। অনেকে বলেছিল, মানে যারা আত্মীয় স্বজন তারা বাবাকে বলেছিল পড়াশোনা ছাড়িয়ে দে, করার দরকার নেই পড়াশোনা। যেখানে একমাত্র আমার মা প্রোটেস্ট করেছিলেন যে আমি দরকার হলে জলমুড়ি খেয়ে থাকবো, কিন্তু আমার ছেলে মেয়েকে আমি পড়াশোনা শেখাবই। এবং সেখান থেকে ধীরে ধীরে আমি মাধ্যমিক পাশ করি, উচ্চ মাধ্যমিক পাশ করি, তারপর আমি গ্র্যাজুয়েশনে হিস্ট্রিতে অনার্স নিয়ে ভর্তি হই। এবং তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি ডিসিশন নিই, যেদিন আমার এক্সাম শেষ হয় সেদিনকেই আমি ডিসিশন নিই যে আমার তো এখনও গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আসেনি, বাট আমার কোয়ালিফিকেশনের বেসিসে আমি যে চাকরিটাই পাবো আমি সেটাই করব। যদি 2,000 টাকা দিয়েও আমি আমার ফ্যামিলিকে হেল্প করতে পারি সেটা করব, আমি বাড়িতে বসে থাকবো না চুপচাপ। তারপর আমি একটা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসেবে একটি কোম্পানিতে জয়েন করি, পার্ট টাইম জব করতাম, কারণ আমার খুব ইচ্ছা ছিল হায়ার স্টাডিজ করবার। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, যেটা আমাদের বিটি রোডে রয়েছে, সেখানে হিস্ট্রিতে মাস্টার্সে ভর্তি হই। তো 5টা থেকে 11টা অবধি আমি জব করতাম। জব করার পরে ভোরবেলা
11টা থেকে আমি বেরিয়ে গিয়ে 12টার মধ্যে ইউনিভার্সিটিতে জয়েন করতাম, তারপর বিকেল 6টা অবধি ক্লাস করে আবার টিউশনস করে রাত 9টার সময় 9টা 9:30টার সময় আমি বাড়ি ফেরত আসতাম। তো এইভাবে আমি 2 বছর মাস্টার্স কমপ্লিট করি, মাস্টার্সে আমার ভালো রেজাল্টও হয়, তারপর আমি ডিসিশন নিই যে আমি নিজে MBA পড়বো। সেরকম পড়াশোনা কমপ্লিট হয়েছে সব? হ্যাঁ, আমার MBA কমপ্লিট হয়ে গেছে। এখন কি দেবপ্রিয়াকেও তুমি গাইড করছো ঠিকঠাক? আমি যে প্রবলেমটা ফেস করে এসেছি যে আমাকে গাইড করা সে সময় কেউ ছিল না, কোন জায়গায় গেলে পরে আমি একটা ভালো পজিশনে পৌঁছতে পারবো সেটা আমাকে নিজেকে ঠকে শিখতে হয়েছে। সেই জিনিসটা আমি ওদেরকে গাইড করে দিই অলওয়েজ, যে এই রাস্তাটায় গেলে ভুল, হয়তো সব কিছুর ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সের সাথে ওর এক্সপিরিয়েন্স ম্যাচ খাবে না, বাট যতটা সম্ভব ততটা আমি ওকে সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করি। একদম। দেবপ্রিয়া, তুমি বলছিলে যে তুমি দিদির মধ্যে মাকে খুঁজে পেয়েছো। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন তো মা অলরেডি চাকরিতে চলে যায়, তা তখন খুবই ছোট আমি আর ভাই দুজনেই খুবই ছোট। তখন টাইম মতো খাবার দাবার খাওয়ানো, টাইম মতো স্কুলে পাঠানো, চান করতে যায়, সব দিদি করতো। একটা সময় কষ্ট করেছি দিদি, আমার মনে হয় ওই দিনগুলোকে অত্যন্ত ধন্যবাদ যে ওই দিনগুলো ছিল বলে আজকে আমরা এখানে পৌঁছতে পেরেছি। হয়তো সেই সময় যদি আমার বাবার প্রচুর পয়সা থাকতো তবে এই বড় হওয়ার বা ফিনান্সিয়ালি স্টেবল হওয়ার যে জেদটা, সেই জেদটা আমার মধ্যে আসতো না। তো একে অপরের তো ফ্রেন্ডও নিশ্চয়ই? প্রচন্ড প্রচন্ড ভালো। তো দুজনের সিক্রেট সব জানো? হ্যাঁ, সব। দিদির কি সিক্রেট জানো? সিক্রেট বলতে মানে খুব বেশি সিক্রেট কার না। সাথে ফোনে বেশি কথা বলে? না, সেইটা হবে। রাত্রিবেলা ফোন নিয়ে বসে থাকে না? না না না, ওটা আমি বসে থাকি। ওটা তুমি বসে থাকো? তাহলে কি নাম তার? ও না, সেই রকম না, এমনি মানে এমনি এটা অনেক আছে। না না নেই, আমার তেমন কিছু এরকম কোনো নেই, মানে এমনি জাস্ট বন্ধু, ফ্রেন্ড। এনসিসির হয়তো অনেক সময় এনসিসি মেসেজ আসে হোয়াটসঅ্যাপে, হয়তো সেই কারণে হয়তো হোয়াটসঅ্যাপটা, ফেসবুক বলছে না, সারা রাত ফেসবুক করে, সারা রাত নিউজ ফিড। এনসিসি করার পরে এরকম চেহারাটা কি করে হতে পারে? এটাই সব থেকে বড় প্রশ্ন। মানে যখন হয়েছিলাম তখন নাকি মা বলেছে আমি টুকটুকে ফর্সা ছিলাম, এবার এনসিসি করে 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 আমি পুরো কালো। ওইটা একটা কিছু পেয়েছো, কালো হয়ে যাওয়াটা, আর বাকিটা কিছু পেলে না। দেবপ্রিয়া কি খেতেও খুব ভালোবাসে? হ্যাঁ। আচ্ছা, কোন খাবারটা তুমি একদম খেতে ভালোবাসো না? ভালোবাসি না, খাবারের দিক থেকে ওকে কেউ কিছু বলে না বাড়িতে, বললে পরে তুমুল বেঁধে যায়। খুব ভালো থেকো অর্পিতা, খুব ভালো থেকো দেবপ্রিয়া। এবার দেখবো আমরা সকলের জন্য কি খেলা আছে। দেখো, এখানে ফুচকা এসছে, একে অপরকে ফুচকা খাওয়াতে হবে। কে খাবে, কে পরিবেশন করবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু সময় 30 সেকেন্ডস। যে খাবে সে কতটা খেতে পারে, যে সব থেকে বেশি সংখ্যায় ফুচকা খাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। ঠিক আছে, প্রথমে খেলতে আসছে অর্পিতা এবং দেবপ্রিয়া। কে খাবে আর কে দেবে? আমি দেবো, খাবে। উল্টো হয়ে গেল, এটা কি করে সম্ভব? দেবপ্রিয়া খাবে না কেন? অত বড় বড় ফুচকা দেখে আমি ভাবছি হবে না। তুমি পারবে, ও পারবে খেতে? কি করবি, আমি খাচ্ছি। হ্যাঁ, ব্যাস, এটা তুমি অপেক্ষা করছিল, কখন আমি বলবো। স্টার্ট, চলো। ভেঙে যেন না পড়ে যায়, হাত পিছনে নাও। আস্তে, গলায় যেন না লাগে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খাচ্ছে, আস্তে আস্তে করে, গলায় লেগে যাবে, আস্তে, আরামসে। দেবপ্রিয়া 30 সেকেন্ডে 7টা ফুচকা খেয়েছে। চন্দ্রিমা এবং সুপর্ণা, ননদ বৌদি, শুনি একটু সম্পর্কের কথা। আমি আমার দাদা পিঠোপিঠি ভাই বোন দুজনে। আচ্ছা, আমার কোনো আলাদা করে বন্ধুর কোনো প্রয়োজন হয়নি। আমার দাদা বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড, গাইড, ফিলোসফার, সব কিছু। মানে আমি আমার দাদার সিদ্ধান্ত ছাড়া এক পা নড়ি না। মানে ওটা হচ্ছে ওর সঙ্গে যতক্ষণ আমি কনসাল্ট করব ততক্ষণ আমার নিজে স্যাটিসফাইড হই না কোনো সিদ্ধান্ত নিয়ে। সেক্ষেত্রে সময়ক্রমে যথারীতি আমার একটা সময় পর বিয়ে হয়। আমার বিয়েও প্রায় আজকে 11 বছর কমপ্লিট হয়ে গেল। আমার বিয়ে হওয়ার পর অবধারিতভাবে মা একটা সময় পর দাদার বিয়ের কথাবার্তা শুরু হয়। সেখানে দাঁড়িয়ে দাদার কথা ছিল যেখানে আমার আর আমার বোনের সিদ্ধান্তের মিল হবে সেখানে আমি বিয়ে করব। সেক্ষেত্রে যখন বৌদি ভাইকে, মানে আমি ওকে বৌদি ভাই ডাকি,
তো বৌদিভাইকে যখন আমার বাবা মা দেখতে যায় ওনাদের পছন্দ হয়। তারপরে যখন আমাদের যাওয়ার কথা হয় যে দাদা বলে, তখন দাদা বললো যে বোন ছাড়া আমি যাব না। যাওয়ার পর ওকে দেখে প্রথম যেটা আমার ওর ভালো লেগেছিল ভীষণভাবে বৌদিভাইয়ের, যে ভীষণ আমার মতন, একদম আমার প্রতিছবি পেয়েছিলাম ওর মধ্যে, আমার মতন গল্প করতে ভালোবাসে, মানে খুব অল্প কথার মধ্যে আমি ওকে মানে ভীষণ ভালোবেসে ফেলেছিলাম সেই মুহূর্তে। ধারাবাহিকভাবে সেখানে এগোনো হয়, সেখানে ওর বিয়ের পর আমাদের বাড়িতে আসা, আমার মানে ওকে দেখে প্রথম মনে হয়েছিল যে একটা ভালো বন্ধু আবার পেলাম। আমার দাদা তো একদম আমার বন্ধু, সেখানে আরেকটা বন্ধু আমি পেলাম। আমি আগে যেটা দাদার পেছনে মানে দাদাকে লেকপুল করতাম, যেটা আমি একা, সেটা এখন আমরা দুজনে মিলে একসাথে করি। সুপর্ণা কতদিন হলো বিয়ে হয়েছে? সেইভাবেই রয়েছে। 4 বছর চলছে। ননদ তো বন্ধু বেশি, একদম মানে বন্ধুর চাইতে বোন, মানে আমরা হচ্ছে 2 ভাই বোন, তা সেখানে আমার কোনো বোন বা দিদি ছিল না। মানে আমি আমার শ্বশুর বাড়িতে এসে মানে ননদ পাইনি, আমি আমার বোন পেয়েছি। মানে আমার যাবতীয় মনের কথা, সুখ দুঃখের কথা সব কিছু বোনের সাথেই শেয়ার। মানে এমন কি মানে ওর ছেলে আছে, ছেলেটা হচ্ছে ওর চাইতে আমার বেশি আপন, মানে আমারই ছেলে ও। না ও মানে রীতিমতো মাকে বলছে, মা মিমিকে আমি আমার মা ডাকবো। আজকে আমি এখানে একটা কথা বলতে চাই, আজকে আমার ছেলেকে আমি নিশ্চিতভাবে মানে একদম নিশ্চিন্ত থাকি ওর কাছে ছেড়ে দিয়ে। সব তো ভালোই শুনলাম, কিন্তু সব মানুষের মধ্যে কিছু কিছু খারাপও থাকে, মাইনাস। হ্যাঁ খারাপ তো আছে, অবশ্যই আছে। কি আছে সুপর্ণা চন্দ্রিমার মধ্যে? প্রচন্ড রেগে যায়, রাগী। মানে ছেলে যদি কোনো অন্যায় করেছে, একটু অন্যায় করেছে, সেটা ওকে এমন মারবে, মানে আমরা যদি সেখানে বাধা দিতে যাই না, কারোকে শুনবে না, বলবে তোমরা ওই ঘরে চলে যাও, তোমরা ওই ঘরে চলে যাও, নাহলে কিন্তু তোমাদেরও হয়তো গায়ে লেগে যাবে। মানে তখন শুনবেই না। তারপর গিয়ে যখন মাথাটা ঠান্ডা হবে, তখন বুঝতে পারবে যে ঠিকই তো আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি, তখন গিয়ে আবার সবার কাছে মানে ক্ষমা চাইবে। সাধারণত কিন্তু ননদরা রায়বাগিনী হয়। হ্যাঁ ওই যে যখন ওই যে ছেলেকে মারে তখন তো রায়বাগিনী হয়ে যায়। রাগটা হ্যাঁ, আসলে না একদম। ননদের তো রাগটা রয়েছে, তো বৌদির কি রয়েছে? বৌদির একটা জিনিস খুব বাজে লাগে আমার, ও চা খুব ভালো করে। যদি 1 কাপ চা করতে বলি, সেটা মানে অনেক সময় মানে অধৈর্য হয়ে যায়। কি স্পেশাল চা বানাও? না সামান্য চাটাই ভীষণ ভালো করে, মানে আমার ওর উপরে মানে চা করতে বলি, হয়তো খুব ইচ্ছা করছে চা খেতে, মানে 1 ঘন্টা লাগে যে 1 কাপ চা হ্যাঁ বানাতে? ওইটা আমার খুব বিরক্তি লাগে যে এতক্ষণ কেন বসে থাকবো 1 কাপ চায়ের জন্য। কিন্তু চাটা খাওয়ার পর একদম সে সমস্ত কিছু ভুলে যায়, আর কিছু মনে থাকে না ওগুলো। খুব ভালো লাগলো দুজনের সাথে কথা বলে। সুপর্ণা এবং চন্দ্রিমা সবসময় যেন এরকম সুমধুর সম্পর্ক থাকে, একে অপরের পাশে থাকে। সুপর্ণা 30 সেকেন্ডে 6টা ফুচকা খেয়েছে। এবার আমরা কথা বলবো ঝুমার সাথে এবং রুমেলার সাথে, 2 বোন। হ্যাঁ দিদি, আমি বড় ও ছোট। কত বড়? আমি ওর থেকে 5 বছরের বড়। দেখতে কিন্তু মনে হচ্ছে না। না যেন মনে হচ্ছে পিটাপিটি, 1 বছরের ডিফারেন্স। না না, রাস্তাঘাটে বেরোলে সবাই ওটাই বলে, তুই বড় আর ও ছোট। আমরা একসাথেই পরিবারের সবাই মিলে থাকি, কাকা জ্যাঠা সবাই মিলে। আমার কাকা Joint আমার বাবা family। জয়েন্ট ফ্যামিলি ছোটবেলা থেকেই। তো আমরা 3 বোন 1 ভাই, মানে ফ্যামিলিতে এত আনন্দ, মানে আমরা কোনোদিনও মানে পরিবারের যে কমতি সেটা আমরা বুঝিনি কোনোদিনও। কিন্তু হঠাৎ করে 2009 সালে আমার মায়ের সেরিব্রাল স্ট্রোক হয়। তো তখন ডক্টর বলেন যে মাকে মনে হয় আর বাঁচানো সম্ভব নয়। তারপরে যাই হোক, আমার মাকে সবাই আমার মায়ের জন্য সবাই ঠাকুরের কাছে প্রে করেছে, আমার মা আমাদের কাছে ফিরে এসেছে। তারপর আবার 2011-তে বাবার আবার সেরিব্রাল স্ট্রোক হয়। বাবার বাইপাস সার্জারি করতে হবে, 4টে ব্লকেজ হয়ে গেছে, দেন করাতে হবে, মানে দেরি করা চলবে না। তখন আমি আপনার MSc পড়ছি, টাকা পয়সা বলতে আমাদের কাছে সেরকম কিছু ছিলই না দিদি। এমন অবস্থা আমাদের তখন, ফিনান্সিয়াল কন্ডিশন আমাদের খুবই খারাপ। বাবারও একটা এত বড় রোগ ধরা পড়লো,
এবার দেন অ্যান্ড দেন আমাদের অপারেশন করতেই হবে। তারপর যাই হোক ঠাকুরের আশীর্বাদে বাবাও ফিরে এলো। কিন্তু তখন বাবার আমাদের একটা মেডিসিন সব ছিল, কিন্তু বাবার মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে বাবা এতটাই ভেঙে পড়লো দিদি, যে বাবা বললো আমি আর দোকানের প্রতি আমার আর কোনো রকমের কিচ্ছু ইচ্ছাই নেই, আমি পারবো না করতে। এবার আমাদের যে দুবেলা দুমুঠো খাওয়া সেটাও আমাদের আমাদের পক্ষে সংশয় কঠিন হয়ে উঠেছিল। তখন আমি কি করব, সব জায়গায় ইন্টারভিউ দিতে থাকলাম। আমি এখন একটা বেসরকারি নার্সিংহোমে জব করছি দিদি, আর আমার একটা ছোট বোন, ওর তারপর বিয়ে হয়ে যায়। তখন বাড়ির সবাই বললো তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণ ওর একটা ছেলের সাথে আলাপ ছিল। আমরা পরপর 3টে বোন ছিলাম তো সংসার, আমরা জয়েন্ট ফ্যামিলি। এবার তখন বাবা কাকা সবাই না তখন বললো পরপর 3টে মেয়ে আছে, পরপর 3টে মেয়েকে তো বিয়েও দিতে হবে, তুই তো একজনের সাথে সম্পর্ক আছে তোর, তার থেকে আগে তোকে বিয়ে দিই। হ্যাঁ, তারপর বাকি দিদিকে জিজ্ঞেস করলো, সহজ পথটা তুমিই বেছে নিলে। হ্যাঁ, তারপর বাকি 2 দিদিকে জিজ্ঞেস করলো তোদের কোনো অসুবিধা নেই তো? তখন দিদি বললো না না, বোনের বিয়ে হোক, বোনের বিয়েটা আনন্দ করে দিই, তারপর আবার 2 বোন বিয়ে করব। তো আমাকে বিয়ে দিল। তার 1 বছরের মধ্যেই আবার আমার হাজবেন্ডেরই এক বন্ধুর সাথে আমার দিদিরও বিয়ে হলো। আমাদের পরপর 2 বোনের পাশাপাশি বলতে গেলে বিয়ে হয়েছে। এবার ইচ্ছা আছে আমরা 2 বোনে মিলে এই দিদির বিয়ে দেবো, খুব আনন্দ করে এই দিদির বিয়ে দেবো। তো ঝুমা যখন বোনের বিয়ে হলো তখন তো খরচাও হয়েছে একটা, সেটা কি খরচা হয়েছে দিদি। আমাদের যে মেডিসিন শপটা ছিল ওটাকে বিক্রি করতে হয়েছিল, কারণ ওটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। এখন দিদি মোটামুটি আমাদের অবস্থা খুব একটা ঠাকুরের আশীর্বাদে ঠিক আছে। বাবা মার যেগুলো স্বপ্ন পূরণ আমি চেষ্টা করি, যেমন মায়ের প্রচণ্ড ছোটবেলা থেকেই মায়ের বরাবরই ইচ্ছা যে আমি ঘুরতে যাব, শুধু আমাকে ঘুরতে নিয়ে যাবি তাহলেই হবে। আমি সেগুলো মা বাবাকে নিয়ে যাই, একটা করে পূরণ হচ্ছে। হ্যাঁ, একটা করে ঘুরতে নিয়ে যাই, মাকে ঘুরেও আসি, ছোটখাটো ট্রিপ। ভালো, ভেরি গুড। সবসময় এরম ভাবে থেকো, মজা করে থেকো, আনন্দের সঙ্গে থেকো এবং ঝুমার সঙ্গে থাকবে সবসময়, ঝুমার পাশে। স্টার্ট। আলুটা ওঠাও ঠিক করে। ওটা পুরোটা, হ্যাঁ। সাবধান, গলায় লাগে না যেন। রুবেলা 30 সেকেন্ডসে 9টা ফুচকা খেয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই স্যাভলন এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স। বৈশাখী এবং পিঙ্কির সাথে কথা বলবো। ও আমার ননদ, কিন্তু ওকে আমি ছোট বোনের জায়গা দিয়েছি বা ছোট বোনের মতো আজকে ভালোবাসছি, গাইড করছি। তার কারণটা বলার আগে আমি কিছু আমার কথা বলতে চাই। সেটা হলো আমার বাপের বাড়ির টাইটেল ব্যানার্জি, আমরা ব্রাহ্মণ পরিবার থেকে এসেছি। তো আমি ছোটোর থেকেই দেখেছি আমার বাড়িতে পুজো হয়, কৃষ্ণ পুজো হয়, আমিও এখনও কৃষ্ণ পুজো করি। আমার বাবা গুরুদেব ছিলেন, উনি দীক্ষা দিতেন, শিক্ষাগুরুও ছিলেন। আর আমার বাবা এত সুন্দর চণ্ডীপাঠ করতেন, আর আমার বাবার গানের গলা এত সুন্দর ছিল, সবাই মুগ্ধ ছিলেন। তো এইভাবেই আমরা 3 বোন, আমার মা আর বাবা হাসি খুশিভাবেই কাটছিল। হঠাৎ দেখলাম আমার বাবার মধ্যে কিছু পরিবর্তন। আমার বাবার মতো এত গুণী একজন মানুষ কিছু নেশাগ্রস্ত হয়ে পড়ল। তারপর থেকে না আমাদের জীবনটাই পাল্টে গেল। আমার মা প্রচুর কষ্ট করেছে, দিনের পর দিন আমার বাবার মানসিক একটা অত্যাচার চলেছে। হয়তো আমার বাবাও সেই জিনিসগুলোকে নিতে পারিনি, কেন করতো আমরা জানি না, কারণ বলতে পারবো না। বছরের শুরুতেই যখন আমাদের পড়াশুনো শুরু হতো, আমরা পাশ করে আসতাম, সবার কাছে আনন্দ করে বলতো আমার মেয়েরা পাশ করেছে, দেখো রেজাল্ট দেখো, আমার মেয়েদের কত ভালো রেজাল্ট হয়েছে। নতুন বই কিনে দিত, কিন্তু বছরের মাঝখানেই সেই বইগুলো আগুনে পুড়িয়ে দিত। সকালবেলা ভোরবেলা আমাদের তুলে দিত, আবার সন্ধে হতে না হতে আমাদেরকে বলতো লাইট অফ করে ঘুমিয়ে পড়ো। তার মাঝেও আমরা অনেক কষ্ট করে পড়াশুনো করেছি। মানসিকভাবে কত বিপর্যস্ত ছিলেন? হয়তো যেহেতু
আমার বাবা একটা আধ্যাত্মিক লাইনে ছিলেন, এবার সেইখান থেকে এই জায়গাটায় কেন আসলেন আমরা জানি না। এখানের এই জায়গাটা থেকে আমার বাবা কোনো মতেই আমরা ফেরাতেও পারিনি আর ফিরতেও চাইনি। তারপর হঠাৎ এইভাবেই আমার বাবা মারা যায়। আমার 2 দিদির লাভ ম্যারেজ, তাদের বিয়ে হয়। তখন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের জন্য ছুটে বেরিয়েছি যে আমার মাকে কে দেখবে। সেই সময় আমি কাজও সেইভাবে পাইনি। তো এখন আমার যার সাথে বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ড যে, তার প্রেস রয়েছে, প্রিন্টিং প্রেস, সেখানে আমি কম্পিউটার শিখতাম। আমার হাজব্যান্ড দেখে যে আমি কাজের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, এমনকি সে বুঝতে পেরেছিল হয়তো আমি অন্য জায়গায়ও চলে যেতে পারি আজকে আমার মাকে দেখা। তখন ওদের বাড়ির থেকেই কথাবার্তা বলে আমাদের বাড়ি সম্বন্ধ নিয়ে যাওয়া হয়, তারপরেই আমাদের বিয়ে হয়। আমার হাজব্যান্ড তারপরের থেকে আজ পর্যন্ত আমার মার দায়িত্ব নিয়েছে, এমনকি আমার জামাইবাবুরাও নেয়। বিয়ের পরে তুমি বৈশাখীকে পেয়েছো? বিয়ের পর আমি বৈশাখীকে পাই। বৈশাখী হচ্ছে আমার পিস্তুত ননদ। ওর মা মারা যায় ওর 3 বছর বয়সে, আর ওর বাবা ওর মা মারা যাওয়ার 6 মাসের মধ্যে আবার বিয়ে করে। আমার সেই সময় বিয়ে হয়নি, ওর যখন 7-8 বছর বয়স তখন আমার বিয়ে হয়। এবার বিয়ের সময় ও আমাদের বাড়ি আসে, আমি তখন ওকে দেখি, ছোট তখন ও খুব ছোট। এবার সেই সময় থেকে ওই 4 দিনের মধ্যেই না ও আমার খুব ক্লোজ হয়ে গেছিল। মানে ওকে আমি না, ওই একটা ছোট্ট মেয়ে, তারপরে আমার হাজব্যান্ডের মুখে ওর সমস্ত কাহিনী শুনি, আলাদা একটা মায়া তো পড়েই গেছিল। তারপরে তখন নিজেও ভেবেছিলাম আজকে আমার বাবার জায়গাটা নেই, আমরা কতটা কষ্ট পেয়েছি, তাহলে ওই বাচ্চা মেয়েটা কতটা কষ্ট করে আছে। তাও তো আমার মা ছিল, ওর তো পাশে মাও নেই। যাই হোক, সেই সময় এইটুকুই ভাবতাম, ওর সাথে যোগাযোগ করতাম, ও আসতো ছুটিতে বাড়ি, এইভাবেই চলছিল। হঠাৎ 16 বছর বয়স যখন ওর, তখন ও আমাকে একদিন ফোন করলো যে বৌদি আমার বাড়ি থেকে বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে, সামান্য কিছু কাজ করে তার সাথে ওকে বিয়ে দিয়ে দেবে। ওর থেকেও অনেক বয়সে বড়, ওকে সেই মুহূর্তে বিয়ে করে নিয়ে ওকে একটা যে ভালো জায়গা দেবে সেই পজিশন কিন্তু ছিল না। ওর বাবার উদ্দেশ্য এটাই ছিল, আমার সেকেন্ড ওয়াইফ চাইছে, আমার ছেলে, ওর দাদাও আছে, আমার ছেলে মেয়েদেরকে আমি এখানে রাখতে পারছি না, তাই মেয়েকে আগে বিয়ে দিয়ে দিই, তারপরে ছেলেকে যেখানে হোক পাঠিয়ে দেবো। তখন বৈশাখী তোমার তখন কি অবস্থা ছিল, তখন তুমি কি করলে? তখন আমি ওটা জানার পরে ফার্স্টে আমি বৌদিকে ফোন করি যে এরকম বাড়ি দিয়ে খুব প্রেশার চলছে বিয়ে দেওয়ার জন্য, তুমি কিছু একটা করো, আমি এখন বিয়ে করতে চাই না, আমি কিছু একটা করতে চাই, পড়াশুনো করছি। তো তার 3-4 দিন পরেই বৌদি দাদা বাড়িতে আসে, বাড়িতে এসে মা বাবার সঙ্গে কথা বলে। এবার তারা প্রথমে মানেনি, বৌদি বলছে ঠিক আছে চলো তাহলে ওকে আমরা নিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি ওকে, দাদাকে। তো তখন তোমার ছেলে ছিল বাড়ি থেকে? প্রথম আমাকে ছাড়েনি, প্রথমে বলেছে না। এবার বাড়ি থেকে ওরকম প্রেশার চলছে, কিছুদিন বাদে বাবা আবার নিজেই ফোন করেছে, ফোন করে বলেছে যে ঠিক আছে নিয়ে যাও তোমরা, যদি ওর। সেই মুহূর্তে আমি ওর বাবার যখন ফোনটা পাই তখন আমি আর দেরি করিনি, আমার হাজব্যান্ডকে নিয়ে আমি ওকে নিয়ে আসি। তারপরে থেকে ও আমার কাছে। ও তোমার কাছে থাকে? 3 বছর ধরে। 3 বছর হলো। ওকে, এখন কি করো তুমি বৈশাখী? এখন বৌদির নিজের একটা পার্লার আছে, আচ্ছা, ওখানেই বৌদির সঙ্গে শিখছি, বৌদির কাছ থেকে অনেক কিছু কাজ পারি। ভবিষ্যতে কি ইচ্ছে? ভবিষ্যতে বৌদির মতন ওরকম প্রতিষ্ঠা হয়ে দাঁড়ানোর, আমার পার্লারের কাজটা যেটা করছি ওটা শেখার আমার খুব ইচ্ছে। ঠাকুরের কাছে অশেষ কৃপা করবে সবসময় যে তোমার পাশে পিঙ্কিকে তুমি পেয়েছো তোমার বৌদি এখন আমি হিসেবে। খুব হ্যাপি আছি। হ্যাঁ, খুব ভালো থেকো পিঙ্কি, তুমিও খুব ভালো থেকো। Start. ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, আস্তে করে করো নাহলে ভেঙে যাচ্ছে। বৈশাখী 30 সেকেন্ডে 7টা ফুচকা খেয়েছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে ঝুমা রুবেলা 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে 2 জন আছে, অর্পিতা, দেবপ্রিয়া এবং বৈশাখী পিঙ্কি 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে চন্দ্রিমা সুপর্ণা 10 পয়েন্টস।
ঝুমা এবং রুমেলার পছন্দ বেতে চেয়ারের সেট, অর্পিতা এবং দেবপ্রিয়া পছন্দ স্টিম কুকার, বৈশাখী পিঙ্কির পছন্দ বুকশেলফ, চন্দ্রিমা সুপর্ণার পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। এই রাউন্ডে হাই স্কোরার ঝুমা এবং রুমেলা, তোমাদের জন্য গিফট আছে এখানে শোনো। ঝুমা এবং রুমেলার জন্য সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। একটা ছোট্ট অ্যাডভাইস সকলের জন্য, বর্ষাকালে আমরা সবসময় ভিজে বাড়ি ফিরি আর তার ফলে আমাদের অনেক রকম রোগ অসুখ হয়েই থাকে, কিন্তু আমরা যদি স্যাভলন গ্লিসারিন সাবান দিয়ে স্নান করি তাহলে থাকবো পুরোপুরি সুরক্ষিত। কারণ স্যাভলন সাবান দিয়ে শুধু স্নান নয়, পান সুস্থ স্নান। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয়া। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট রিক এবং আরফিন। প্রথম গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। টিভি স্ক্রিনে প্রশ্ন আসছে, অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটি অক্ষর এসে আটকে যাবে, সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শোনাবে। আমি বলবো না প্রথম প্রশ্নের ক্ষেত্রে। চন্দ্রিমা, तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। একদম 5 পয়েন্ট। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। এবার দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি? কাল কেন আসোনি? কাল ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? গানের কথা অনুযায়ী তুমি কবে এসেছিলে? বলো চন্দ্রিমা। পরশু। 5 পয়েন্ট। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। স্ক্রিনে আসছে অনেকগুলো শব্দ পরপর আসবে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটি গানের লাইন বানাতে হবে। এবার বলো ঝুমা। আহামরি চলিতে চলিতে। ঠিক করে বলো। আহা চলিতে চলিতে, ওটাই মনে পড়ছে। আহা মরি মরি চলিতে, আহা মরি মরি চলিতে চলিতে। -5। বরি পাগল আমি ওরূপ দেখে, মনে হয় ওই অঙ্গ থেকে ওরূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে, বাজায় কাখন পরনে নিলাম বরি। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিজ ব্যাক পার্স। প্রেমেরই ধুম চড়ে, দু চোখের ঘুম কাড়ে, কেন কেম ধুম করে রেখে দেশুম ঘরে। হলো যখন চেনা জানা 12 আনা, জানে এ প্রেম জমে যাবে 16 আনা। पगलू थोड़ा सा कर ले रोमांस, पगलू थोड़ा सा कर ले रोमांस। গানের কথা অনুযায়ী 1 টাকার সঙ্গে সম্পর্কিত কি শব্দ আছে? বলো বৈশাখী। 16 আনা। 5 পয়েন্টস। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিজ ব্যাক পার্স। 5 নম্বর গান, যিনি সঠিক উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচকে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना बोल, कोले 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 कोले, गाओ तराना यादा झूम झूम के हौले हौल, कोले 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 कोले। हंसी लुटाती है जवानियाँ मुझ
मुझको लुटाती जिंदगानियां मानो ना कहना पागल मस्त पवन सा दिल ये डोले कोले 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 আমরা গানে একটা শব্দ ভুল গেয়েছি, সঠিক শব্দটি কি? বলো চন্দ্রিমা। কোলে কোলে বলা হয়েছে, ওটা ওলে ওলে হবে। সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছে চন্দ্রিমা সুপর্ণা 15 পয়েন্টস। এখানে এসো। চন্দ্রিমা এবং সুপর্ণার জন্য কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে রাইস। मानो ना कहना पागल मत बांधा दिल ये डोले ओले 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 जब भी कोई लड़की देखूं मेरा दिल दीवाना बोले ओले 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 गाँव कराना यारा झूम झूम के होले होले ओले 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 ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই স্যাভলন এবং বার্জার ইজি ক্লিন ফ্রেশ। স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড। তোমাদের মধ্যে কেউ একজন এখানে আসবে, আরেকজন ওখানে থাকবে। কি মনে হয়? আমি কলকাতার রসগোল্লা। স্টার্ট দিদি স্টার্ট। চাকরি, চাটনি, চাকরি, চাকরি, দিদি, 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 খুনসুটি, 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 ঘুম, বন, বন, ঘুম, ঘুম, গোপ, মো, মো, বউ, মো, মো, বর বউ, মোমো, ববু। খোলো খোলো খোলো। যে চিনতে পারোনি শোনো এবার। দিদি, ঘুম আর মোমো। দুটো পেরেছো, 4 পয়েন্ট। দাদা প্রথম দেখায় বৌদিকে কি বলেছে? আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলাই। বৌদি তো লজ্জা পাচ্ছে। বৌদি স্টার্ট। বৌদি, বৌদি, শিল নোড়া, শিল নোড়া, ছেলে ধরা, শিল নোড়া, টাটকা, টাটকা, ছাতা, লাউ, 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 খুন্তি, খুন্তি, খুশি, খুন্তি, ফুর্তি, খুন্তি, যে তিনটে পারোনি শোনো। শিল নোড়া, টাটকা, খুন্তি। দুটো পেরেছো, 4 পয়েন্ট। ঝুমাকের মনের মানুষ কি বলে? জুম্মা, চুম্মা দে দে। ছোলা, 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 চশমা, 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 দোকান, 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 পয়সা, পয়সা, পর্দা, খোপা, খোপা, ধোপা, খোপা, ঠিক করে বল।
এই যেগুলো পারেনি বলো তো। দোকান, পয়সা, খোপা। দুটো পেরেছো, 4 পয়েন্টস। বৌদিকে দেখতে না পেলে দাদা কি বলে? চাঁদ কেন আসে না আমার ঘরে? ভেরি গুড, স্টার্ট। খাস্তা খাস্তা আদা খাস্তা খাতা খাস্তা পিসি পিসি ভেটকি ভেটকি ম্যাগি ভেটকি খিলখিল দিদি খিল খিল চাটনি 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 খিল 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 খিল। বলে দাও শব্দগুলো একবার। খাস্তা, ভেটকি, খিলখিল, চাটনি। একটা পেরেছে পিসিটা, 2 পয়েন্টস। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে 3 জন, অর্পিতা দেবপ্রিয়া, চন্দ্রিমা সুপর্ণা এবং ঝুমা রুবেলা। 3 জনেই 4 পয়েন্ট। অর্পিতা দেবপ্রিয়ার পছন্দ ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ঝুমা রুবেলার পছন্দ হচ্ছে সানরাইজের তরফ থেকে রান্নার মশলা এবং সঙ্গে সর্ষের তেল। চন্দ্রিমা সুপর্ণার পছন্দ স্যালি কলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সঙ্গে সার্ভিং বোলের সেট। সেকেন্ড পজিশনে আছে বৈশাখী পিঙ্কি, 2 পয়েন্ট। বৈশাখী পিঙ্কির জন্য রয়েছে খুকুমণি আলতা ও সিঁদুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, সঙ্গে ঠাকুরের সরঞ্জাম এবং সিঁদুরদানি। ত্বকের সুরক্ষায় খুকুমণি আলতা ও সিঁদুর ব্যবহার করি। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকে নন্দিনী, জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চায়াচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, কুচিনা অ্যান্টি অক্সিডেন্ট আরও ওয়াটার পিউরিফায়ার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার, স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, স্যাভলন প্রেজেন্টস বুদ্ধিতে বাজিমাত। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। আমরা দেখতে পাচ্ছি 3টে শব্দ, তবলা, সবেদা, ময়ূর। পরপর 3টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে এক শব্দ বানাবে। এবার বলো। চন্দ্রিমা। তসর, বোঝাও। তবলার ত, সবেদার দন্তেশ্ব আর ময়ূরের বয়শূন্য র। 20 পয়েন্ট। সঙ্গে স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সিঁদুর, চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। তোমার বৌদি, তার একমাত্র নন্দাই, তার জামাইবাবু তোমার কে? এবার বলো। চন্দ্রিমা। আমার ননদের বর বা নন্দাই। বোঝাও। আমার বৌদি, তার একমাত্র নন্দাই মানে আমার হাজব্যান্ড, তার জামাইবাবু মানে তার বড়দির হাজব্যান্ড, তিনি আমার মানে ননদের বর বা নন্দাই। 20 পয়েন্ট। সঙ্গে সিঁদুর, চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। এবার 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। ছোটবেলার গল্প কথায় ইঁদুর কীর্তি অজানা নয়, যখন থাকে তখন তার মর্ম কিন্তু বুঝতে হয়। কি বিষয় দাদা? এবার বলো। অর্পিতা। দাঁত। বোঝাও। ছোটবেলার গল্প কথা ইঁদুর কীর্তি অজানা নয়, আমাদের যখন দাঁত পড়ে যেত তখন বলা হতো ইঁদুরে দাঁত নিয়ে চলে গেছে। যখন থাকে তখন তার মর্ম কিন্তু বুঝতে, মানে যখন দাঁত থাকে তখন তার মর্মটা বুঝতে হয়। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং কফি মেকার। বাঁদিকে একটা শব্দ আছে জল, ডান দিকে শব্দগুলোর মধ্যে থেকে 3টে শব্দ চুজ করে জলের পাশে বসালে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো।
এবার বলো ঝুমা। জল তরঙ্গ, জল ফড়িং আর জল ছবি। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং কফি মেকার। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। এই মুহূর্তে অর্পিতা দেবপ্রিয়া স্কোর 39, চন্দ্রিমা সুপর্ণার 69, ঝুমা রুমেলার 39। তোমাদের তিনজনের মধ্যে যে উত্তর দেবে সে আজকের উইনার। ছবিটা ক্লু শূন্য স্থান পূরণ করো। বয়শূন্যরা এবং 29 আকার দেওয়া আছে। এবার বলো অর্পিতা। মাছের কালিয়া। অর্পিতারা বলছে মাছের কালিয়া। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে 24 ইঞ্চেস এলইডি টিভি। অর্পিতাদের স্কোর গিয়ে দাঁড়ালো 69 আর চন্দ্রিমাদের স্কোর 69। টাই ব্রেকার প্রশ্ন আসবে তোমাদের জন্য, যে উত্তর দেবে সে আজকের দিদি নাম্বার 1। 3টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। টমেটো, কাগজ, পনির। এবার বলো চন্দ্রিমা। টগর, বোঝাও। টমেটোর ট, কাগজের গ আর পনিরের বয়শূন্যর। রাইট আনসার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকের দিদি নাম্বার 1 জুটি চন্দ্রিমা সুপর্ণা with 69 points। অর্পিতা দেবপ্রিয়া তোমাদের, বৈশাখী পিঙ্কি, এটা ঝুমা এবং রুমেলা। উইনারের ট্রফি চন্দ্রিমা সুপর্ণা। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সকলের জন্য গিফট ভাউচার। মুখরোচক চ্যানেলের তরফ থেকে গিফট হ্যাম্পার। স্যাভলনের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। মি আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মি আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। সানরাইজের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছা নামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানে বাঞ্ছা নাম। কুচিনা অ্যান্টিঅক্সিডেন্ট আরও ওয়াটার পিউরিফায়ার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। আজকের মতন এই পর্যন্তই। আশা করি আমাদের এই রোববারের সন্ধ্যার পর্ব আপনাদের সকলে ভালো লেগেছে। সবার থেকে বিদায় চাইছি। আগামীকাল দেখা হবে ঠিক বিকেল 5টায়। এরপরে আপনারা দেখবেন দাদাগিরি।